বিধবা, বয়স্ক ভাতা সহ সরকারি নানা ধরনের ভাতার সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণে 2025 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 900 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার, যেখানে শুধু পরামর্শক সেবার ব্যয়ই ধরা হয় প্রায় 200 কোটি টাকা। পরিকল্পনা কমিশনের আপত্তি সত্ত্বেও প্রকল্পটি একনেকে পাশ হয়, কিন্তু 1 বছরেও শুরু হয়নি বাস্তবায়ন। কয়েকটি মাত্র গাড়ির জন্য মাসে জ্বালানি ব্যয় 12 লাখ টাকা। শুধু তাই নয়, এসব রক্ষণাবেক্ষণের জন্য থাকবে আরও 3.5 লাখ করে। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ইমেইল ও ওয়েবমেইল সংক্রান্ত একটি সফটওয়্যার কেনা হবে 9.5 কোটি টাকায়। এমন ভয়াবহ লুটপাটের আয়োজন চলছে সারা দেশে 204 সেতু নির্মাণ সংক্রান্ত প্রকল্পে, যে জন্য আবার পরামর্শকরাই নিয়ে নেবেন প্রায় 150 কোটি টাকা। প্রতিটি সেতুর নির্মাণ ব্যয় 40 কোটি টাকা, অথচ বিশ্লেষকদের মতে গ্রামীণ এলাকায় এত ব্যয় করা অসম্ভব। খাল উদ্ধার করতে গিয়ে খালেই বিলীন 1300 কোটি টাকা। এলাকার জলাবদ্ধতা নিরসনে নেয়া আলোচিত ডিএনটি বাঁধ প্রকল্প কোনো কাজে তো আসেনি, বরং উদ্ধার করা জায়গায় গরুর ঘাস চাষ করেছেন প্রভাবশালীরা। শুধু তাই নয়, দখল আর ময়লার কারণে পানি উপচে ডুবছে সড়ক, ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে অপরিকল্পিত এসব প্রকল্প। উন্নয়ন সহযোগী জিআইজেড এর অনুদানের ওই প্রকল্পে 2.5 বছরে উন্নয়ন করা হবে 300 মানুষের জীবনমান, যেখানে ব্যয় ধরা হয়েছে 61 কোটি টাকা। তবে অবাক করা তথ্য হলো, এজন্য কাজ করবেন 550 পরামর্শক, যারা ফি বাবদ দিয়ে নেবেন প্রকল্পের অর্ধেক বা 30 কোটি টাকা। এছাড়া অফিস ভাড়া 3 কোটি এবং প্রকল্প ব্যবস্থাপনায় ব্যয় হবে আরও অন্তত 10 কোটি।